আমরা এখানে মানসম্মত পড়াশোনা করে আসার পরেও কেন আমরা বৃত্তি দিতে পারবো না? সরকারি স্কুলের শিক্ষার্থীরা এই অধিকার পাবে আর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পাবে না, এটা আসলেই বৈষম্য। বাংলাদেশে জন্মগ্রহণ করাই পাপ, এখানে শুধু বৈষম্য, দুর্নীতি আর দুর্নীতি। এই বৈষম্য আমরা মানবো না, আমাদের তো বৃত্তি পরীক্ষার সুযোগ দিতে হবে। আমরা কেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? আমরা কি এদেশের নাগরিক নই? স্বাধীন এই বাংলাদেশে কেন এত বৈষম্যের এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রাণের দাবি নিয়ে। পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে। স্বাধীন এই বাংলাদেশে কেন এত বৈষম্য? সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু আমরা বেসরকারি বিদ্যালয়গুলো থেকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না। আমরা এই বৈষম্য দূর করতে এসেছি। আমরা কেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না? আমরা কি এদেশের নাগরিক নই? এখানে আসছি বৃত্তি আদায়ের জন্য। সরকারি স্কুলের স্টুডেন্টরা কি বৃত্তির পরীক্ষা দিতে পারে, বেসরকারি স্কুলের স্টুডেন্টরা বৃত্তি পরীক্ষা দিতে পারে না। এই বৈষম্য আমরা মানবো না, আমাদের তো বৃত্তি পরীক্ষার সুযোগ দিতে হবে। আমাদের দাবি হচ্ছে যে আমাদের বিদ্যালয় থেকে আমরা কিন্ডারগার্টেনে পড়ালেখা করি, আমরা কিন্ডারগার্টেন থেকে কেন বৃত্তি দিতে পারবো না? শুধু বৃত্তি দিতে পারবে কেন প্রাথমিক বিদ্যালয়গুলো? আমরা একটি ঐতিহ্যবাহী এবং সুনামধন্য স্কুল থেকে পড়াশোনা করে আসছি এত বছর ধরে। আমরা এখানে মানসম্মত পড়াশোনা করে আসার পরেও কেন আমরা বৃত্তি দিতে পারবো না? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন বৃত্তি দিতে পারবে? এ কারণে আমরা আজকে রাস্তায় আন্দোলন করতে নেমেছি। কিন্ডারগার্টেনের যে শিক্ষার্থীরা আছে তারা বৃত্তি থেকে কেন বঞ্চিত হবে? আমরা তাদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করার জন্য আজকের এই মানববন্ধনে আমরা অংশগ্রহণ করেছি। আমি মনে করি যে 100% যৌক্তিক, কারণ এই বৈষম্যহীন বাংলাদেশে সবাই শিক্ষার্থী, সবাই সমান অধিকার আছে। তাহলে শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা, সরকারি স্কুলের শিক্ষার্থীরা এই অধিকার পাবে আর কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা পাবে না, এটা আসলেই বৈষম্য। এই বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই। সরকার শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দিচ্ছে, আমাদের দিচ্ছে না। আমরা কি এদেশে জন্মাইনি? আমরা কি এদেশের নাগরিক নই? আমরা এদেশে কেন রয়েছি? সরকার আমাদের কেন সরকারি পরীক্ষা দিতে দিচ্ছে না? শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই পরীক্ষা দিতে দিচ্ছে, এখন আমাদের বিদ্যালয়ে সরকারি পরীক্ষা দিতে দিচ্ছে না। কেন সরকার দিচ্ছে না? আমরা কি এদেশের মানুষ নই? আমরা কি এদেশে জন্মাইনি? আমরা কেন সরকারি পরীক্ষা দিতে পারবো না? আমরা সরকারি নিয়মে বই নিচ্ছি, সরকারি বই স্কুলে পড়াচ্ছি, তাহলে প্রাইমারি 20 জন বাচ্চা যদি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তাহলে আমাদের 20 জন বাচ্চা কেন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? বেসরকারি প্রতিষ্ঠানে পড়াই কি তাদের অপরাধ? শিক্ষার্থী আহত ও নিহত হয়েছে, অনেক শিক্ষার্থী ক্ষোভ করে বলছে বাংলাদেশে জন্মগ্রহণ করাই আমাদের পাপ। আজকে যদি এই শিক্ষা ব্যবস্থা চালু থাকে, তাহলে ভবিষ্যতে এই শিশুরা বলবে বাংলাদেশে জন্মগ্রহণ করাই পাপ, এখানে শুধু বৈষম্য, দুর্নীতি আর দুর্নীতি।